হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে আরেকটি সুন্দর দিনে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হলো বুধবার আর আজকে ছুটির দিন, স্কুল অফিস সব কিছু বন্ধ। আজকে হলো মহরম আর সেই জন্য ছুটি। আর বাড়িতে বড়মশাই আছে। আর কি হয়েছে বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30টায়, কিন্তু উঠে দেখি মনে হয় যে আমি 9টায় ঘুম থেকে উঠলাম, এত রৌদ্র উঠেছে। তারপরে বড়মশাইকে দিয়ে দেখো আজকে অনেক কাজ করিয়ে নেব। তো বাড়িতে আছে, এটাই হলো সুযোগ, কারণ বড়মশাই তো বাড়িতে থাকে না আর কাজগুলো আমি করিয়ে নিতে পারি না। কিছু কিছু কাজ আছে যেগুলো আমি একাই করতে পারি না। তো এই আলমারিটা আছে, এই আলমারিটা সরিয়ে নিলাম। আর আলমারিটার নিচে যে কাপড়গুলো ভিতরে ছিল, তো সেগুলো বের করলাম, বের করে নিচে দুটো কাট দিয়ে দিলাম। আর এই কাজটা তো আমি করতে পারবো না, আর সময়ও হচ্ছে না। তো আজকে বরমাসের মুড ভালো, আজকে এই আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করলাম আর একটু সরাসরি করলাম। আর ওই যে আলমারির কাপড়টা বের করে নিলাম। তো ঘরও একদম ঝাড়াঝাড়ি হয়ে গেছে। তো বরমশাই কী করেছে বলো তো, একদম উপরে যে মাকড়সার ঝুলগুলো হয়েছে না, সেগুলো ওকে দিয়ে ঝাড়িয়েছি। তো আজকে বড়মশাই বাড়িতে আছে, এটাই সুযোগ। তো সব ঘরগুলোতে ঝুল হয়েছে আর আমি না হাতেও পাই না, মানে হাতের নাগালের বাইরে। তো ওকে বললাম যে তুমি ঝুলগুলো ছেড়ে দাও, আমি বিছনাপত্র চাদরগুলো তুলে ভিজিয়ে রাখি। তো আজকে একদম জামা কাপড় কাছাকাছি বেশি হবে। তো ঘর দোরগুলো নোংরা হলো, যেহেতু ঝুল ঝেড়েছে। আর সেই জন্য কিন্তু সব ঘরের বেডশিটগুলো আমাকে তুলতে হলো, বেডশিটগুলো ধুয়ে দিতে হবে। আর ঘরও কিন্তু নোংরা হয়েছে, কারণ ঝুল ঝাড়ার পরে কিন্তু ঘর প্রচণ্ড নোংরা হয়। আর এখন আমি এই যে পর্দার লাঠিগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো নোংরা হয়েছে। তো আজকে কি হয়েছে বলো তো, পর্দার লাঠিগুলো পরিষ্কার করলাম, কিন্তু পর্দাগুলো আর খুললাম না, কারণ পর্দাগুলো ধুয়ে দিতে গেলে আরও অনেক বেলা হয়ে যাবে, অনেক সময় লাগবে। এমনিতেও অনেক জামাকাপড় ভিজিয়ে রেখেছি। তো একদিনে না আমরা বেশি জামাকাপড় ধুই না, অল্প অল্প করে ধুই। আর একদিনে বেশি জামাকাপড় ধুলে অনেকটা চাপও হয়ে যায়। তারপরে দেখো আমাকে ঘরগুলো মুছতে হবে, এখনও অনেক কাজ বাকি আছে, কোনো কাজই হয়নি সংসারের। তো এই যে ঘরগুলো ঝুল ঝাড়া হলো, আর দুজনে মিলে করলে না সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। কিছু কিছু কাজ আছে একা একা করা যায় না, দুজনে মিলে করতে হয়। আর আমাদের সংসারে তো অন্য কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে। তো এই বরমশাই যেদিন বাড়িতে থাকে আর কি, সেদিন ওকে দিয়ে একটু, যদি মুডটা ভালো থাকে, যদি মুডটা ভালো থাকে তাহলেই আমাকে হেল্প করবে। না হলে যদি বলে যে না আমি আজকে করবো না, তাহলে আর কারো সাথ দিনই যে ওকে দিয়ে কাজ করায়। তো সব ঘরগুলো একে একে দেখো আমি মুছে দিলাম। তো ঘরগুলো মুছে তারপরে জামা কাপড়গুলো কেচে তারপরে কিন্তু স্নান করব। আর এখনও আজকে অনেক কাজ বাকি আছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে কাজে এই যে নেমে পড়েছি। আর আজকে কি হয়েছে বলো তো, এত রৌদ্র উঠেছে, তো এই রৌদ্রটাকে আর মিস করলাম না। তো দেখো এই যে আমাদের মাইক্রো ওভেনটা, এটা আমার শখের মাইক্রো ওভেন। আর এটা আমি কিনেছি অনেক শখ করে, আর এটা নষ্ট হওয়ার দিকে চলে গিয়েছিল। তো এই যে অনেক কিছু না জ্বাললে যা হয়। আর মাইক্রোওয়েভটা তো আমার বেশি চালানো হয় না, সেই জন্য বলেছে যে না চালালেও কিন্তু মাঝে মাঝে এই রৌদ্রের মধ্যে দিতে হবে, কারণ বর্ষার দিনে বিশেষ করে রৌদ্রে দিতেই হবে। তো মাইক্রোওয়েভটা রৌদ্রে দিলাম, তারপরে বালিশগুলো রৌদ্রে দিলাম, কারণ এই বৃষ্টিতে না, এত বৃষ্টি চলছিল কয়েকদিন ধরে, তো ড্যাম হয়ে গেছে। তো বালিশগুলোও দিলাম। আর এই যে মাইক্রোওয়েভটাও কিন্তু রৌদ্রে দিয়েছি। আর এই যে তবলাগুলোও কিন্তু রৌদ্রে দিলাম, কারণ তবলাগুলোও অনেকদিন থেকে রৌদ্রে দেওয়া হয় না। তো ওই যে বরমশাই বাড়িতে আসে, দুজনে মিলে আজকে যা যা কাজ আছে যেগুলো করা হয়নি সেগুলো করব। তারপরে দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তো এই জামা কাপড়গুলো কেচে তারপরে রোদ্রে দিতে হবে। আর সংসারের কাজ কি বলো তো, যতই করো শেষ হয় না। তারপরে দেখো আমার বাথরুম কিন্তু পরিষ্কার হলোই না, আজকেও বাথরুম পরিষ্কার হলো না। তো বরমশাই নিয়ে আসেনি বাথরুম পরিষ্কার করার লবণ। তো যাই হোক, বাথরুমটা আর পরিষ্কার করা হচ্ছে না আজকে বাজারে যাব, তারপরে কি কি জিনিস নেই সেগুলো নিয়ে আসবো। আর এত রোদ না আজকে, রোদের মধ্যে সত্যি মনে হচ্ছে আমার মুখটা পুড়েই গেল। এমনিতেও দেখতে অতটা সুন্দর না, তারপরে এত রোদে যদি কাজ করা যায় তাহলে আরও যতটুকু আছি ততটুকু না থাকবো না। তো যাই হোক, স্নান করে একদম জামা কাপড়গুলো কেচে কিন্তু নিয়ে আসলাম ছাদে। তো এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। তো স্নান করে একবারে উপরে চলে এসেছি, কারণ বারবার নিচে নামতে উপরে উঠতে না ভালো লাগে না। তো এখন দেবো আমি পুজোটা দিয়ে তারপরে কিন্তু যাব আমি রান্নাঘরে, রান্না এখনও হয়নি। আর পুজোটা দিতেও কিন্তু অনেকটা সময় লাগে, ফুল তোলো, ঠাকুর ঘর মোছো, বাসন মাজো, তারপরে একটু একটু জোগাড় করে নিয়ে তারপরে পুজোতে বসতে হয়।
তো পুজো দিতে গিয়ে আমি মনে হয় যে আমি স্নান করে আসলাম, এত গরম পড়েছে। তো পুজো দিতে গিয়ে এদিকে দেখো ভিজে আসলাম, এত গরম, ঘাম একদম আমার গা দিয়ে ঝরঝর করে পড়তেছে। তো যাই হোক, এখন একটু চা করলাম, একটা দাদা এসেছে বাড়িতে, তো চা করলাম, এখন একটু চা খাবো, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। আর এই দেখো সবজি, এই যে চাম ঘাসের পাতাগুলো, এগুলো আজকে ডাটাগুলো আমি রান্না করব, পাতাগুলো করব না, পাতাগুলো পরে একদিন চাটনি করব, মানে বাটা করব। আর এদিকে আমাদের এদিকে এগুলো খানকুনি পাতাও বলে, আবার চাম ঘাসের পাতাও বলে, তোমরা কে কি বলো জানি না। তো আমাদের গ্রামে কিন্তু অনেকে চাম ঘাস বলে, অনেকে খানকুনি পাতা বলে। তো আজকে এই ডাটাগুলো রান্না করব, আর এই ডাটাগুলো রান্না করে যা টেস্ট হয় না কি বলবো। তো একটু পাতাও মিশিয়ে নিলাম, কচি পাতাগুলো। আর দেখো অনেকগুলো পাতা আছে, এগুলো রেখে দেবো, এগুলো পরে একদিন বাটা করব রসুন লঙ্কা দিয়ে। তো আজকে এই যে ডাটাগুলো করব, আর ডাটাগুলো তাকে একটু ভাপিয়ে নিতে হবে, তো অল্প একটু আমি ভাপিয়ে নেব। আর এদিকে আমি আজকে করলাম মুসুর ডাল, একদম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল। তো বাজার করা হয়নি, মুসুর ডাল হবে। আর এই যে ডাটাগুলো যে আমি কেটে নিলাম, এটা একদম ঝাল ঝাল করে আমি শুকনো শুকনো করে ভাজা করব। আর আজকে শুটকি মাছ নেই, তো এটা শুটকি মাছ দিয়ে করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এদিকে কি হয়েছে বলো তো, ছেলে এসেছে, রান্না করবে, ছেলে নাকি আমাকে রান্না করে খাওয়াবে, বলে কি মা আমি আজকে রান্না করা শিখবো। তো রান্নাঘরে এসে একটু হাতা খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করতেছে, ওর কি শখ, ও নাকি আমাকে রান্না করে খাওয়াবে। তো এক গ্লাস জল নিজে খেতে পায় না, সে আমাকে রান্না করে খাওয়াবে। তো যাই হোক, আমার কিন্তু রান্না প্রায় শেষ। আর সত্যি এত গরমের মধ্যে না আমার রান্না করতেও আর ইচ্ছে করে না, সেই সকালবেলা উঠে শুরু হয়েছে, কত কাজ করলাম। তারপরে দেখো এদিকে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল। আর এই দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। তো অনেকক্ষণ ধরে ভাজতে হবে, বেশি করে রসুন আর লঙ্কা দিতে হবে, বেশি করে রসুন আর লঙ্কা না দিলে কিন্তু মুখে ধরবে, আর বেশি করে তেলও দিতে হবে। আর এখানে যদি একটু শুটকি মাছ দেওয়া যেত আরও টেস্টি হতো। তো অনেকক্ষণ একটু ভাজতে হবে, আর এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে, তো ডালের সাথে এটা জমে যাবে। আর এদিকে দেখো আমি এই যে ঢেঁকি শাকের কড়ি একটু রেখে দিয়েছি, তো এটা আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। আর নিয়েছি দেখো মুসুর ডাল বেটে, তো এটা দিয়ে মাখবো ভালো করে, মেখে কিন্তু এই ঢেঁকি শাকের আজকে বড়া করব। আর কি বলো তো, এই গরমে না মাছ মাংস খেতে ভালো লাগে না, আর একটু হালকা পাতলা খাবার খাওয়াই ভালো, এত গরম পড়েছে। তো আজকে আমাদের মেনু হলো মুসুর ডাল, পাতলা পাতলা মুসুর ডাল, আর এই যে ঢেঁকি শাকের মুসুর ডাল দিয়ে বড়া, আর হলো চাম ঘাসের পাতার ডাটার ভাজা, আর এই যে পাঁপড় ভাজা। তো থালা একদম রেডি, গরম গরম বড়া দিয়ে এখন ভাত খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো কাজের আগে খাওয়াটাও সেরে নিতে হয়, তাই না? আর খাওয়াটা যদি না হয় তাহলে শরীরটা ভালো থাকবে না, তাহলে কাজ করার এনার্জিও থাকবে না। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব। আর কি বলো তো, ছোটোবেলা থেকে শুনে এসেছি মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের কোনো নাকি বাড়ি নেই। তো ছোটোবেলায় যখন ছিলাম বাপের বাড়িতে, আর বড় হয়ে বিয়ে হওয়ার পরে নাকি শ্বশুর বাড়ি আর স্বামীর বাড়ি। তো সবাই বলে মেয়েদের নাকি কোনো বাড়ি নেই। তো আমি কি বলি বলো তো, যারা ইনকাম করে, যে মেয়েরা ইনকাম করে, প্রচুর টাকা ইনকাম করে, তাদের বলি যে গয়না শাড়ি জামা কাপড় না কিনে নিজে একটা বাড়ি করতে। তো কথায় কথায় এই যে মেয়েদের বাড়ি নেই, মেয়েদের ঘর নেই, তারপর যখন শ্বশুরবাড়িতে আসবে, শ্বশুরবাড়িতে কিছু হোক না হোক, যতই কাজ করো, যতই তাদের উপকার করো, তারপর দিন শেষে কিন্তু ওই কথাটাই শুনতে হয়, আমার বাড়ি আমার ঘর, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, আমাদের বাড়িতে থাকতে হবে না, তোমার বাড়ি নেই তোমার ঘর নেই, এই কথাগুলো কিন্তু সবাইকেই শুনতে হয়। তো আমি বলি কি, মেয়েরা ইনকাম করে প্রথমে একটা তাদের বাড়ি করা উচিত। আর কি বলো তো, এই যে মেয়েদের বাড়ি নেই ঘর নেই, কিন্তু মেয়েরা কিন্তু একটা বাড়িতে যদি না থাকে তাহলে কিন্তু সেই বাড়িটা বাড়ি মনে হয় না। তো মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, আসলে মেয়েরা না থাকলে কোনো বাড়ি পরিপূর্ণ হয় না, মেয়েদের ছাড়া কিন্তু কোনো বাড়িই পরিপূর্ণ হবে না, সেই বাড়িটাকে বাড়ি বলেই মনে হবে না। তো একটা সংসারে যদি একটা মেয়ে না থাকে, যদি টাকা থাকে তোমার অনেক, তুমি কিন্তু অনেক কাজের লোক রাখতে পারবে, কিন্তু সেই কাজের লোক কিন্তু তোমাকে সেই ভালোবেসে দায়িত্ব সহকারে তোমার বাড়িটাকে গুছিয়ে রাখবে না বা যত্ন করে রাখবে না। কিন্তু একটা মেয়ে বা মা কিন্তু একটা বাড়িকে কিন্তু যত্ন করে, দায়িত্ব সহকারে, সংসারটাকে নিজের মনে করে একদম দায়িত্ব সহকারে ভালোবেসে কিন্তু সব কিছু গুছিয়ে রাখে। তারপরে সংসারের কোনো ক্ষতি হোক সেটাও কিন্তু চায় না। তারপরেও দেখো আমরা একদম নিঃস্বার্থভাবে সংসারের জন্য সারা জীবন খেটে যাই, তারপরেও কিন্তু আমাদের এই কথাটাই শুনতে হয়, মেয়েদের বাড়ি নেই। আসলে মেয়েদের বাড়ি হয় না এই কথাটা সত্য না, আসলে মেয়েদের ছাড়া কোনো বাড়ি হয় না, একটা বাড়িতে মেয়ে না থাকলে সেই বাড়িটাকে বাড়ি বলে মনেই হয় না। তো যাই হোক, এখন এই যে সন্ধ্যাবেলা, আর বসেছি কাঁঠাল মুড়ি খেতে, বাড়ি থেকে নিয়ে এসেছি একটা ছোট্ট কাঁঠাল, আর কাঁঠালটা পেকে গেছে আর গরমও পড়েছে, কিন্তু কি করব, আজকে আমার ইচ্ছে হলো যে কাঁঠাল দিয়ে মুড়ি খাবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।